আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা একটা শব্দ শুনি, সেটা হলো লানত। লানত মানে হচ্ছে অভিশাপ। আর অভিশাপ বা অভিশপ্ত জীবন এটা খুবই ভয়ঙ্কর জীবন। আর যে ব্যক্তির উপরে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিশাপ দেয়, যার জীবন আচরণ দেখে আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ লাগে, লানত আসে, তার জীবনটা কতটা ভয়ঙ্কর। সূরা নিসার 52 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামাই ইয়ালআনিল্লাহ ফালান তাজিদা লাহু নাসীরা। যে ব্যক্তির পরে আল্লাহ লানত পড়ে, তাকে আপনি তার সাহায্যকারী হিসেবে কাউকে পাবেন না। কিছু গুনাহ এমন আছে যেগুলো আমরা করি, আমাদের সমাজে অধিকাংশ যুবক যুবতীরা, বিশেষভাবে আমি এখন যে গুনাহটার কথা বলবো, করি। এই গুনাহটার ফলে তার উপরে প্রতিনিয়ত আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে অভিশাপ নাজিল হয়। সেটা হচ্ছে শরীরের বিভিন্ন জায়গায় ট্যাটু করা, অঙ্কন করা, উল্কি করা। এখন প্রায়শই 30 বছর 25 বছর এই বয়সের মেয়েদের, ছেলেদেরকে দেখা যায় তাদের হাতে, গায়ে, শরীরে ট্যাটু করা। এই ট্যাটু জীবন এটা অভিশপ্ত জীবন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের 4886 নম্বর হাদিসের মধ্যে আসছে, লানাল্লাহ, আল্লাহ অভিশাপ দেন আল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত। যারা ট্যাটু করে এবং যারা ট্যাটু করিয়ে দেয়, তাদের উভয়ের উপরে আল্লাহর অভিশাপ পড়ে। ওয়ালিয়াজ বিল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করুক। এই ট্যাটুর প্রচলন কিন্তু জাহিলি যুগেও ছিল। তবে দুই শ্রেণীর মানুষরা ট্যাটু করতো বা শরীরে উল্কি কাটতো, চিহ্ন দিত। একটা হচ্ছে যে জেলখানার কয়েদিদেরকে চিহ্নিত করার জন্য ট্যাটু করা হতো। আর একটা হচ্ছে গোলামদেরকে পরিচয় করে দেওয়ার জন্য সমাজে তাদের শরীরে কিছু ট্যাটু বা ছবি অঙ্কন করে দিত। গোলামের পরিচয় এবং কয়েদিদের পরিচয়ের জন্য সেই সময়ও ট্যাটু করা হতো। এই ট্যাটুর কাকে আল্লাহ রাব্বুল আলামিন লানতের জীবন বলছে যারা করে। আর এই অভিশপ্ত জীবনের কারণ হচ্ছে 3টা। ট্যাটু করার ফলে 3টা বড় কবিরা গুনাহ হয়। একটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিতে পরিবর্তন আসে। আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন, যে আকার দিয়েছেন, যেভাবে রং দিয়েছেন, এই রংটা আমি চেঞ্জ করে ফেললাম। 2 নম্বর হচ্ছে এই ট্যাটু করার কারণে ইহুদি খ্রিস্টানের সাথে একটা সাদৃশ্য অবলম্বন হলো। আর মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহু, যেই জাতির সাথে সম্পর্ক রাখবে, যে ব্যক্তি যে গোষ্ঠীর সাথে সম্পর্ক রাখবে, কিয়ামতের ময়দানে তার হাসরও তার সাথে হবে। তাহলে যারা ইহুদি খ্রিস্টানদের, অমুসলিম বেজাতিদের অনুসরণ করে এই শরীরে উল্কি করছে, ট্যাটু করছে, কিয়ামতের ময়দানে কিন্তু তাদের সঙ্গে হাসর হবে। এটা খুব ভয়ঙ্কর একটা দিক। 3 নম্বর যেটা আরও ভয়ঙ্কর, সেটা হলো ট্যাটু করার কারণে একটা মুসলমান হিসাবে অজু গোসলের ফরজের বিষয় আছে। প্রতিদিন আমরা অজু করি, প্রতি সময় আমাদের অনেক সময় গোসল ফরজ হয়। তো এই ট্যাটুর ফলে অনেক সময় শরীরের জায়গায় পানি পৌঁছায় না। যদি পানি না পৌঁছায়, পানির প্রতিবন্ধক হয়ে যায় ওই ট্যাটু, তাহলে আপনি ফরজ গোসল থেকে পবিত্র হবেন কিভাবে? আপনি আজীবন নাপাক থেকে যাচ্ছেন। আপনি অজু করে নামাজটা পড়বেন, জুমার নামাজটাও পড়বেন, সেটাও আপনার হচ্ছে না। তাহলে এটা কেন অভিশপ্ত জীবন হবে না? প্রিয় দর্শক, আমাদের দেশে প্রায়শই যুবকদের হাতে আমরা এই ট্যাটু দেখি। দুঃখজনক, অনেক মুসলমান এবং আরও দুঃখজনক অনেক যুবক যারা নামাজও পড়ে, তাদের হাতে ট্যাটু দেখি। আসুন, এটা যদি রিমুভ সম্ভব হয়, তাহলে অতি তাড়াতাড়ি এটাকে উঠাই ফেলতে হবে। আর সম্ভব না হলে কিভাবে এটা পর্যায়ক্রমে উঠানো যায় সে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা এই গুনাহ থেকে আমাদের সমাজকে, আমাদের যুবকদেরকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।